আইসিসির নিয়ম ভাঙলেই শাস্তি। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ থাকায় নিষিদ্ধ হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ক্রিকেট শুধু খেলা নয়, এটি একটি দেশের মর্যাদা ও আবেগের প্রতীক। কিন্তু এই খেলাতেই বড় ধাক্কা আসে যখন কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ শুরু হয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির নিয়ম খুবই স্পষ্ট, ক্রিকেট বোর্ডকে হতে হবে সম্পূর্ণ স্বাধীন, আর এই নিয়ম ভাঙলেই নেমে আসে কঠিন শাস্তি, এমনকি নিষেধাজ্ঞাও। 2023 সালের বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেই বড় দুঃসংবাদ শুনেছিল শ্রীলঙ্কা দল। আইসিসি তাদের সদস্যপদ স্থগিত করে। সহজভাবে বলতে গেলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হয়। 2023 সালের 10 নভেম্বর জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় আইসিসি, যা পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয়। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হঠাৎ করেই ক্রিকেট বোর্ড ভেঙে দেন। সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তীর দায়িত্ব দেওয়া হয়, কিন্তু আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে পুরনো বোর্ডকেই ফিরিয়ে আনে। পরিস্থিতি তখন আরও জটিল হয়ে ওঠে। এরপর সংসদে সরকার ও বিরোধী দল একসাথে বোর্ড সদস্যদের বরখাস্তের প্রস্তাব পাশ করে। দুর্নীতির অভিযোগ তুলে পুরো ব্যবস্থাপনাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই রাজনৈতিক হস্তক্ষেপই শেষ পর্যন্ত বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, ক্রিকেট বোর্ডকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে হবে। কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে সরকার সরাসরি বোর্ড পরিচালনা, অর্থনৈতিক বিষয় এবং দল পরিচালনায় হস্তক্ষেপ করছিল। এই কারণেই আইসিসি কঠোর অবস্থান নেয় এবং তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করে। তবে এই নিষেধাজ্ঞা খুব বেশি দিন স্থায়ী ছিল না। প্রায় 3 মাস পর শ্রীলঙ্কার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আইসিসি। কিছু শর্ত পূরণের পর তারা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডই একমাত্র বোর্ড নয়, এর আগেও একই কারণে 2019 সালে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও নিষিদ্ধ হয়েছিল। সেখানেও ছিল সরকারি হস্তক্ষেপের অভিযোগ। ফলে বোঝাই যায় আইসিসি এই বিষয়ে কোনো ছাড় দেয় না।